এমন আছে আপনার আব্বাও ডাকতে পারে কিয়ামতের মধ্যে, আব্বা আপনার সোয়াব দিয়ে। মুসলমান আম্মা জান আয়েশা, কথা মনে আছে? খাদিজা, কথা মনে আছে নাকি? আম্মা জান খাদিজা বললেন আপনি অবশ্যই নবী। নবীজি চিন্তা করলেন, জিজ্ঞেস করলেন তুমি কেমনে বুঝলা আমি যে নবী? ইনসান আউট, কোনো কিছু গোপন নাই, চারটা জিনিস আপনার মাঝে পেয়েছি, মক্কায় কোনো মানুষের মাঝে এই চারটা গুণ পাই নাই। কই কি পেয়েছো? এক নাম্বার আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, সুবহানাল্লাহ। দুই নাম্বার আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। তিন নাম্বার অভাবী মানুষকে কখনো খালি ফিরাই দেন না, আমানতের খেয়ানত করেন না। আবার শুনেন, এক নাম্বার আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। দুই নাম্বার আপনি আমানতের খেয়ানত করেন না, কখনো আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। কোনো মানুষ এসে হাত পাতলে আপনি খালি ফিরাই দেন না। যেই মানুষটার মাঝে এই গুণ পাওয়া যায়, আমি আগেই বুঝেছিলাম আপনি কিচ্ছু একটা হবেন। এই জন্য আজকে যখন ঘোষণা এসেছে, আমি এক নম্বরে সাক্ষী হলাম আপনি অবশ্যই নবী। আবার আম্মাজান খাদিজা মুসলমান হয়ে গেলেন। হযরত আলী তিনি ইসলাম গ্রহণ করলেন। হযরত আবু বকর সিদ্দিক নবীজির চরম পরম প্রিয় বন্ধু, উনি একদিন দেখে বলতেছেন, ইয়ার মুহাম্মদ, তখন তো আর উনি যে রাসূল হয়েছে এটা তো তখনও প্রকাশ হয় নাই। বলতেছে, ও মুহাম্মদ বন্ধু আমার, অনেক দিনও আপনাকে দেখি না। ভাই একটু ঝামেলায় গেছে, আপনার তো খুঁজতেছে, একটু গোপন কথা আছে। আড়ালে চলে গেলেন, দুই বন্ধু মিলে কথা বলতেছে। বলে যে ভাই ঘটনা তো একটা ঘটছে। কই কি? কই জিবরাইল আল্লাহর এক ফেরেশতা, উনি নিজের পরিচয় দিয়া আমারে কয় আমি নাকি নবী। আল্লাহর নবীকে ছট্টে ধরলেন আবু বকর, চিৎকার করে বললেন অবশ্যই আপনি নবী, এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম, আপনি নবী হইলে আমি আপনার উম্মত। সুবহানাল্লাহ বলবেন। দেখেন কাছের মানুষগুলো কিন্তু তাকে সাক্ষী দিতেছে। আমি মুস্তাক ফৈজি, আমি ৩-৪ ঘন্টার জন্য আমি ঈশ্বর দিয়ে এসেছি, ঈশ্বরগঞ্জ এসেছি আপনাদের এই কি জানি বিষ্ণুপুর। এই রাখেন বিষ্ণুপুরটা খালি বাবাই রাখেন, বিষ্ণুপুর। এই বিষ্ণুপুরে আমি এসেছি কয়েক ঘন্টার জন্য। এই কয়েক ঘন্টা অভিনয় করলেও মানুষ ভালো থাকতে পারে। আমি ইচ্ছে করলো আমার দুর্ব্যবহার, আমার লেনদেনে যে খারাপ, আমি যে জমিন চাষ করতে গেলে আরেকজনের জমিনে ঢুকা যাই, টাকা হাওলাত নিয়ে ফেললে জনমের মতো ঘুরাই, দোহানবাহী খাইয়া যে আমি আর দিতে চাই না, এটা আমি কয়েকদিন না থাকলে আপনারা বুঝবেন না, ঠিক কিরকম? তাহলে একটা মানুষ সামান্য সময়ের জন্য ভালো থাকার অভিনয় করতে পারে, কিন্তু 15 বছর 16 বছর বন্ধু, তাদের কাছে সবকিছু প্রকাশ হয়ে যায়। আবু বকর বন্ধু, ইনি কয় আপনি অবশ্যই নবী। খাদিজা স্ত্রী, উনি কয় অবশ্যই নবী। ছোট্ট ভাই আবু কি বলে আলী, তিনি কয় অবশ্যই নবী। নবীর এই কর্মচারী, নবীর খাদেম জায়েদ, উনি কয় আপনি অবশ্যই। সুবহানাল্লাহ বলবেন না? কাছের মানুষ যারা, তারা আগে নবী মানছে, দূরের মানুষগুলা কিন্তু আগে নবী মানে নাই। এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, এই গ্রামে আইসা আমি যদি জিজ্ঞেস করি মানুষটা কেমন, তখন তারা কি করবো জানেন? কারণ একসাথে চলে তো মানুষের কথা বলে ব্যবহার খুব খারাপ, তারপরে চরিত্র খুব খারাপ, লেনদেন আরো খারাপ, তারপরে গিয়ে এই ধরনের সব দোষ বলা শুরু করবে। কথা যে একটা মনে করছে নাকি কইলিটা কইয়ে নাই, আর ভিতরে কালাপ নাই, আর আইনা নাই, কয়ে নাই। ওই যে এক গ্রামে গেছে, তার ওই গ্রাম থেকে ওনার ছেলের জন্য বিয়া গেছে, তো ওই গ্রামে গেছে ছেলের মাইয়ার বাড়ির খবর নেওয়ার জন্য। ওই গ্রামে আবার পুরা রাত্রিও আছে, তো ওনাদেরকে জিজ্ঞেস করছে, ভাই আমার ছেলের জন্য এই গ্রামের তারা বিয়ার প্রস্তাব দিছে, তারা মানুষ কেমন? কোন বাড়ি? আপনারা উত্তর বাড়ির যে এই মানুষগুলার, ওই উমুকের মাইয়া আব্দুল সালামের মাইয়া, আপনি কেমন? তারা মানুষ কেমন? তো এইবার চুপ করে বই, আগের যে আত্মীয় উনি চুপ করে বসে রয়েছে। ভাই কন্যা মানুষ কেমন? কই কি কইতাম, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। এই কারবার আছে নাকি নাই? এই কারবার আছে। আপনারাও তারা মানুষ কয় না, তারাও আপনি মানুষ কর না। কি সম্পর্ক না, খুব মধুর সম্পর্ক। হ্যাঁ, শিয়াল কুকুরের সম্পর্ক যার চাইতে ভালো আছে, ঠিক কিনা কম? আমরা মানুষ ওই জায়গায় চলে গেছি। আপন ভাইয়ের সাথে কথা পায় না। ওই রিক্সাওয়ালারা দাওয়াত খাওয়ায়,
পাশের দোকানদার রাইতে মুরগা জব কইরা খাওয়ায়, মার খবর নাই। ওই বন্ধু বন্ধু দুস্থ পাচ্ছে, একরকমের লুঙ্গি কিনে একরকমের শাক বানায়, হেতারে কান্দ ধরে ধরে আগে বিয়ে দাওয়াত দিয়ে না হ্যার মারে বউরে খাওয়ায়, নিজের মা পাশের ঘরে আছে খবর নাই। তুমি মুসলমান আছো নিবেনা? তুমি কি মুসলমান আছো? তোমার আবার নতুন করে মুসলমান বানান লাগবে সুন্নতে খতনা করাইয়া। আমরা মানুষ আছি নাকি? আমরা মানুষের ব্যাপারে আছি। মানুষ যদি হইতাম আমরা, যদি মানুষ হইতাম, ক্ষমতার মসনদ দখল করার জন্য আমার টাকায় যেই পুলিশের বেতন হয়, আমার টাকায় যেই পুলিশের বন্দুক কেনা হয়, আমার টাকায় যেই বন্দুকের গুলি কিনা হয়, আমার টাকায়, আমাদের টাকায় আমার পুলিশ আমার বেতন খাইয়া, আমার টাকায় কেনা বন্দুক দিয়া, আমার টাকায় কেনা গুলি দিয়া আমার যুবকের মুখ ঝঞ্ঝা করে দেয়, এই দেশটা সইতে পারে না। ঠিক কিনা? সবাই করা আবে এই দেশ দেশটা কিভাবে পাগলের মেলা, সব পাগলের মেলা। যার যেমনে পারে মনে হয় লুটে পুটে খাও, মনে হয় যেন বাবুর বাড়ির জমিদারি, যা যেমনে পারতে আছে খাইতে আছে। মানুষের কোনো অধিকার নাই যেই দেশে মানুষ পরিচয় দেওয়ার মতো যেই জায়গায় লাগা নাই, যেই দেশের ভিতরে প্রকাশ্য দিবালুকে আমার যুবককে পিটাইয়া হত্যা করে লাশগুলো ফেলে দেয় কাবাড ব্যান থেকে। লোকটা তখনও জীবিত, তারপরেও তাদের টনক নড়ে না। এই দেশ দেশ হতে পারে না। এই দেশের ভিতরে শিয়াল কুকুরের জিন্দেগি। ঠিক কিনা? এভাবে চলতে দেওয়া যায় না, এভাবে চলতে দেওয়া যায় না, এভাবে চলতে দেওয়া হবে না। ঠিক কিনা? কম করেছো তোমরা, কম করেছো। আমার ইমামরা যখন কোরআনের আলোচনা করেছে মিম্বারে উঠে শুক্রবারে, আলোচনা নাকি দলের বিরুদ্ধে গেছে, বৃহস্পতিবারে ফোন দিয়ে হুজুরে কয়ে দিছে, কয় যে আপনার আসার দরকার নাই, আমরা নতুন ইমাম সাইয়া পাইছি। দাদা হুজুরে 2 দিন পরে বেতন পাবে, বউরে কইছে তোমার একটা কাপড় কিনা দেবো, নিজের লুঙ্গি ছিঁড়া গেছে লুঙ্গি কিনা দেবে, বাচ্চাদেরকে হাফ প্যান্ট কিনে দেবে। তুমি বৃহস্পতিবারে ফোন দিয়া বলছো যে হুজুরের চাকরি নাই। হুজুরের প্রতিবাদ করার কোনো ভাষাও নাই, নরম মানুষ, ভদ্র মানুষ। হুজুর মাইনা নিছে, যখন নামাজ পড়তে গেছে, যখন মনে হয়েছে আগামী শুক্রবার আর যাইতে পারবো না মসজিদে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, বউরে কেমনে কাপড় কিনে দেবো, লুঙ্গি কিনে দেবো, কি দিয়া বাচ্চাদেরকে আশায় আশায় দিয়া রাখছে যে এই মাসের বেতন পাইলে হাফ প্যান্ট কিনে দেবে। হুজুর আল্লাহ ধরে হাত মারেছে, শুধু শুধু টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ নবী কাল্লাহ হাজা বাপাইনা ওয়াবাইনাল্লাহ, ওই মাজলুম যার উপরে জুলুম করেছো তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাক্তার দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কিনা? আল্লাহ কবুল করে নিয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে। আলেমের চোখের পানি কখনো বিফলে যায় না। আলেমের কারণ ওলামায়ে কেরাম, আলো ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ওলামায়ে কেরামের গায়ে আঘাত করেছো তো নবীর গায়ে আঘাত করেছো, ওলামায়ে কেরামের ইজ্জতে আঘাত করেছো তো নবীর ইজ্জতে আঘাত করেছো। কথায় কথায় চাকরি নাই। হ্যাঁ, মাহফিলের ভিতরে হুজুর ওয়াজ করতেছে, হুজুরের কথা তোমার বিপক্ষে গেছে, তুমি বিপক্ষে, হুজুরের কথা তোমার বিপক্ষে যায়, তুমি এই জায়গায় দাঁড়াও কেন? তুমি এই কাজ করো কেন? তুমি সুদখোর হইছো বললেই তো সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তোমার বিরুদ্ধে যা। চুরির হুজুর চুরির ওয়াজ করতেছে, চুরি করবেন না, চুরি মহাপাপ। তো কইতে কইতে কই হবে স্যার বুট চুরও আছে, তো তুমি বুট চুরি করো কা? তুমি চুরি করবো, তোমার সুর বলা যাবে না। আরে মদের মুলুক পেয়ে গেছো না, একবার চুরি করবো আবার সুর বলা যাবে না, তামাশা মনে করছো? তো তুমি চুরি করো না। তাই হুজুর সুরের ওয়াজ করলে তো তোমার গায়ে লাগবে না। হুজুর যখন কইছে সুর, তখন আরেকদিকে চাই খাবে কর তবে দেহা আমার। তো তুমি চুরি করছো, তোমার সুর করবো না, কি করবে? আচ্ছা সুরের আর সুর কো আছে আর কি কোয়ার মতো আছে বলেন? সুরের তো সুর বলতেই হবে। তুমি চুরি করছো, তোমার সুর বলছে। হুজুরের ওয়াজ তোমার বিপক্ষে গেছে, তোমার ক্ষমতা আছে, তুমি ফোন দিলে পুলিশ চলে আসে, তুমি এসে হুজুরের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে হুজুরকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো। এই বাংলাদেশ তোমার, আমার, আমাদের সকলের বাংলাদেশ। ঠিক কিনা?